বাথকেভ এন্ট্রান্স। এখানে এখন তাইপুসাম বলে সাউথ ইন্ডিয়ানদের একটা ফেস্টিভ্যাল চলছে। এখন তাইপুসাম বলে সাউথ ইন্ডিয়ানদের একটা ফেস্টিভ্যাল চলছে বলে প্রচণ্ড ভিড়। এখানকার যারা ম্যাক্সিমাম তামিলনাড়ু থেকে এখানে অরিজিন করছে, সেই ব্রিটিশ সময় এখানে চলে এসেছিল, তারাই এখানে এখন লোকাল মালয়েশিয়া পিপল হয়ে গেছে, মালয়েশিয়ান সিটিজেন। দেখছেন 283টা সিঁড়ি। কি অবস্থা চারিদিকে, বাপরে বাপরে, তো দুর্গা পুজোর মতন ভিড়। নিচ থেকেই আমরা ঘুরে চলে যাব, কারণ এতটা ভিড়ের মধ্যে যাওয়ার ইচ্ছে নেই। টুইন টাওয়ার দেখা যাচ্ছে, যেখানে আমরা এখন যাচ্ছি। উপরে উঠে দেখবো পুরো কুয়ালালামপুর সিটিটা। টাওয়ারের রেপ্লিকা, যেরকম বুর্জ খলিফাতে বাইরে রেপ্লিকা করা আছে বিরাট বড় করে, ঠিক এরকম পেট্রোনাস টাওয়ারেরও একটা রেপ্লিকা এখানে রাখা রয়েছে। আমরা এখন অবজারভেশন ডেস্কে উঠেছি। অবজারভেশন ডেস্কটা এটা মিডল অফ দ্য ফ্লোর। এটা টুইন টাওয়ারের লিঙ্ক। কুয়ালালামপুর সিটি
আমরা এখন 41 তলা উপরে আছি, 41st ফ্লোরে টুইন টাওয়ারে। এখান থেকে যাব এখন 88 ফ্লোর। ওকে, 41st ফ্লোর থেকে 88 ফ্লোরে উঠছে, আর ভিউটা দেখাচ্ছে। কেএল টাওয়ার। This building is the 88th floor, na? Yes, sir. দুটো ফ্লোর মেনটেন্যান্স ফ্লোর, এই জন্যে দুটো ফ্লোরে উঠতে দেয় না। এটা 86 ফ্লোরেই, লেভেল 86ই হচ্ছে টপ হাইয়েস্ট। এখানে 15 মিনিট এরা সময় দেবে জাস্ট ঘুরে ঘুরে দেখার। 15 মিনিটের মধ্যে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে হবে। এটা রেপ্লিকা। এই বাইরের ভিউটা পুরো এই আর একটা টাওয়ার এর সামনে। কেএল টাওয়ার, দেখুন এখান থেকে কেএল টাওয়ার। এদিকটা পাহাড়, এদিকটা আমরা লঙ্কাভি, পেনাং যেদিক থেকে আসলাম সেই পার্টটা কোয়ালালামপুর সিটি। Tallest twin towers in the world. দূরে দেখা যাচ্ছে কেএল টাওয়ার। কেএল টাওয়ারটা অ্যাকচুয়ালি মালয়েশিয়ার মানে কুয়ালালামপুরের একটা মোবাইল টাওয়ার। তো মোবাইল টাওয়ারটাকেই এরা এমনভাবে তৈরি করেছে যে এখান থেকে ট্যুরিস্টদের কাছ থেকে পয়সাটাও ইনকাম করছে। কারণ কালকে আমরা কেএল টাওয়ারে যাবো, কেএল টাওয়ারেরও টিকিট কাটা রয়েছে। টুইন টাওয়ার, যেটা পেট্রোনাস টাওয়ার নামে বিখ্যাত। লোকে পেট্রোনাস টাওয়ারও বলে, টুইন টাওয়ারও বলে। এটার এন্ট্রান্সে এরকম একটা স্পোর্টস কার ফেরারি ডিসপ্লে হচ্ছে, অরিজিনাল স্পোর্টস কার। পেট্রোনাস টাওয়ারের এন্ট্রান্স। আমরা এখন পেট্রোনাস টাওয়ার থেকে বেরিয়ে আসছি।
ফ্রেন্ডস, এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি কুয়ালালামপুরে, খুব সুন্দর সিস্টেম। এটা শুনেছিলাম, এই ফার্স্ট কুয়ালালামপুরেই দেখলাম, আমি পেনাং লঙ্কাভিতে দেখিনি। আমি এখানে সিগনালে কোনো ট্রাফিককে আমি দেখতে পাচ্ছি না, কোনো ট্রাফিক পুলিশ এখানে নেই। এখানে সিগন্যাল মেনটেন করে পথচারীরা। যখন এখানে আমার যেতে হবে সেই সময় এইটাকে প্রেস করলে, এই বটনটাকে প্রেস করলেই সিগন্যাল লাল হয়ে যাবে। এখন গ্রিন আছে, লাল হয়ে যাবে, রাস্তা পার হয়ে যাব। আবার ঠিক রাস্তা পার হয় কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল আবার গ্রিন হয়ে যাবে। সেকেন্ডে আমরা এখন কুয়ালালামপুর সিটিটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি, সাথে মার্কেটিংও যাচ্ছি। কোয়েল মল, এখানে কোয়েল অ্যাকচুয়ালি কুইল এটা উচ্চারণটা না, মেনারা TH পারডে না বিল্ডিংটার নাম। উচ্চ বিল্ডিং, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার মেট্রো লাইন। দেখুন একটা লাইনের উপর দিয়ে যাচ্ছে। টাটা মেট্রো স্টেশন, মেডান টুয়াংকু মেট্রো স্টেশন। আমরা এখন চায়না টাউনে প্রবেশ করলাম। চায়না টাউনে এখানে লোকাল গিফট শপ মার্কেট প্রচুর আছে। এখানে এখন সব দোকান খুলছে। এখন বাজে সকাল 11:30। দেখছেন চাইনিজ নিউ ইয়ারের জন্য কি সুন্দর সেজে উঠেছে। 8 ফেব্রুয়ারি হলো চাইনিজ নিউ ইয়ার। তো 8 ফেব্রুয়ারি আর বেশি দেরি নেই, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এখানে বিভিন্ন ধরনের গিফট শপ এখানে রয়েছে, সেইগুলোই এখন দেখতে যাচ্ছি, এক্সপ্লোর করতে যাচ্ছি। দেখি বন্ধুরা, এখন চায়না টাউন মার্কেটে এসছি, এখানে মার্কেটিং করার জন্য কুয়ালালামপুরে। আমাদের হোটেল থেকে গ্র্যাব ট্যাক্সিতে নিল 12 রিঙ্গিট, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 240 টাকা মতো। খুবই অল্প রাস্তা, 2 কিলোমিটার 200 মিটার মতো দেখাচ্ছিল, 2.2 কিলোমিটার। তো কিন্তু এখানে 240 টাকা। এখানকার হিসাবে রেট ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ানদের কাছে রেট অনেক বেশি মনে হচ্ছে, কারণ এখানে 2.2 কিলোমিটার 240 টাকা নিল আমাদের ইন্ডিয়ান টাকায়, মানে 12 রিঙ্গিট এখানকার টাকায়। তো খুব ভালো ড্রাইভার পেয়েছিলাম, সে হচ্ছে রিটায়ার্ড ইঞ্জিনিয়ার। ও এখন শখে নিজের গাড়িটাকে গ্র্যাবে দিয়ে নিজে চালাচ্ছে লেজার টাইমটা। তো খুব ভালো, কথায় কথায় চলে আসলাম, গল্প করতে করতে খুব দারুণ তার সাথে পরিচয় হলো। এখানকার লোকাল মালয়েশিয়ান, মানে ইন্ডিয়ান অরিজিন, তামিল মালয়েশিয়ান, খুব সুন্দর। ওই গাইড করে দিল যে এখানে চায়না টাউনে যান, চায়না টাউনে যদি জিনিস পছন্দ না হয় দাম হিসাবে বার্গেনিং করবেন। তারপরে তার পাশেই পাসাসানি মার্কেট একটা আছে, গেল সেন্ট্রালের কাছাকাছি, ওটা পাশেই ওয়াকেবল ডিস্টেন্স 5 মিনিটস। তো এখানে সেটাও দেখতে পারেন, ওখানেও ভালো গিফট পাওয়া যায়। দেখছি এখন এখানে কত করে বলছে। এখানে বন্ধুরা একটা সুন্দর একটা ফল দেখাচ্ছি, এটা এখানকার লোকাল ফল, এটা থাইল্যান্ডেও পাওয়া যায়। এটার নাম হচ্ছে দুরিয়ান। এটা দিস আ দুরিয়ান, এটা 39 রিঙ্গিট, এইটুকু হচ্ছে 79 রিঙ্গিট, এটা হচ্ছে 130 রিঙ্গিট। বাপরে কি দাম রে বাবা দুরিয়ানের। কাঁঠালে মাত্র দেখুন, খেতে অন্যরকম। পাসাসানি মার্কেটে আমরা এখন যাচ্ছি। জাস্ট চায়না টাউন থেকে বেরিয়েই বাঁ দিকে রাস্তা ধরে সোজা একটুখানি গেলেই পাসাসানি মার্কেট। এটা হচ্ছে পাসাসানি সেন্ট্রাল মার্কেট।
ওই দেখুন দূরে লেখা আছে, আমি একটু জুম ইন করে দেখাচ্ছি। এই দেখুন পার্সেসেনি সেন্ট্রাল মার্কেট দেখাচ্ছে এখানে, পার্সেসেনি সেন্ট্রাল মার্কেট এই হচ্ছে সেটা। এবার এইখান থেকে বেরিয়ে যদি আপনি এরকম ডান দিকে সোজা চলেন তাহলেই 5 মিনিটের মধ্যে চায়না টাউন চলে আসবে। গিফট শপের জন্য চায়না টাউন ইজ দ্য বেস্ট। আমরা এখন পার্সেসেনি সেন্ট্রাল মার্কেটে এসেছি। জায়গাটার নাম হচ্ছে পার্সেসেনি। ওরা পার্সেসেনি উচ্চারণ করছিল, যার জন্য আমিও সেইভাবে উচ্চারণ করেছিলাম। এখন যেটা দেখলাম স্পেল আউট করে, পার্সেসেনি মার্কেট, সেন্ট্রাল মার্কেটও বলে এখানে। তো এইখানেও গিফট শপ, লোকাল গিফট শপের এখানেও অনেক জিনিস আছে, কিন্তু যা দেখছি তাতে চায়না টাউনটাই বেশি ভালো মনে হচ্ছিল। এখানে খাবারের দোকানই বেশি। চলুন সেন্ট্রাল মার্কেটের ভেতরটা ঘুরে একবার দেখে নিই। সুন্দর করে বিক্রি হচ্ছে, প্রত্যেকটা ডাবের মধ্যে মালয়েশিয়ান ফ্ল্যাগ লাগানো, আর একটা করে কাগজের ছাতা। হাউ মাচ? 10 রিঙ্গিট। আচ্ছা 10 রিঙ্গিট এখানকার প্রাইসে, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 200 টাকা একটা ডাবের দাম। আমরা লঙ্কাভি প্রেগন্যান্ট আইল্যান্ডে যেটা 300 টাকায় খেয়েছিলাম এই ডাব, সেটা এখানে 200 টাকা। লোকাল ফ্রুট অনেক রকমেরই, নাম না জানা ফ্রুট সব বিক্রি হচ্ছে। আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন ধরনের ফ্রুট যেগুলোর নামও জানি না। হ্যালো, what is the name of this fruit? Makrai. Makrai. Is a sweet? Yes. Oh, this is a makrai. The makrai fruit, the sweet. This one? This one rambutan. Rambutan. Yeah. And this one? This one. Snake skin. স্নেক স্কিন। আচ্ছা স্নেক স্কিন, সাপের মতন দেখতে বলে, সাপের চামড়ার মতন দেখতে বলে এটার নাম হচ্ছে স্নেক স্কিন। আচ্ছা বাহ। এটা হচ্ছে প্লায়া রাইজা মেট্রো স্টেশন, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। আর যদি পার্সেসানি মেট্রো স্টেশনে নামতে চান সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, সবই 10 মিনিটস ওয়াকিংয়ের মধ্যেই। এদিকটা হচ্ছে পার্সেসানি মার্কেটের ওখানটা পার্সেসানি মেট্রো স্টেশন। সব এসি বাস এখানে, উইদাউট এসি কোনো বাসই নেই, আর ব্যাটারি অপারেটেড। এখন সবথেকে বড় সুবিধা হলো যে কোনো জায়গায় যান ওয়ার্ল্ডে, সব জায়গাতেই কিন্তু লোকাল একটা ট্যাক্সি অ্যাপ আছে। সেটা যেমন আমাদের কলকাতাতে উবের, ওলা, সেরকম প্রত্যেকটা দেশেই উবের আর ওলা তো মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেক দেশেই আছে। সেরকম মালয়েশিয়াতে আছে হচ্ছে গ্র্যাব। আমাদের ওখানকার উবের ওলার মতো এখানে হচ্ছে গ্র্যাব, যেটা লঙ্কাভিতে আপনারা দেখেছেন আমার ব্লগে, যে এয়ার এশিয়ারও একটা ট্যাক্সি অ্যাপ আছে। সেরকম এখানে কুয়ালালামপুরে খালি হচ্ছে গ্র্যাব, পেনাঙেও গ্র্যাব। মানে মালয়েশিয়াতে গ্র্যাবটা অল ওভার দ্য কান্ট্রি এখানে গ্র্যাবটা পাওয়া যায়। তো এই গ্র্যাব ট্যাক্সি অ্যাপটা এখানে খুব ভালো, ডাউনলোড করে নিলে, লোকাল নাম্বার নিয়ে ডাউনলোড করে নিলে সুন্দর সার্ভিস, 24/7 সার্ভিস আছে। তো দামটা আমাদের কলকাতার তুলনায় অবশ্যই বেশি, কারণ কলকাতা মানে ইন্ডিয়ান কারেন্সি হিসাবে তো এখানে মালয়েশিয়ান কারেন্সির রেট অনেক হাই, সেই জন্য এখানে অনেকটাই বেশি। আমরা যেরকম ওখান থেকে 2.2 কিলোমিটার হোটেল থেকে এখানে চায়না টাউনে আসলাম, নিল হচ্ছে 12 রিঙ্গিট, মানে 240 টাকা। যাওয়ার সময় অবশ্য একটু ডিসকাউন্ট পেয়েছি, 7 রিঙ্গিটে হয়ে গেছে, মানে 140 টাকায় হয়ে গেছে, মানে 5 রিঙ্গিট, মানে 100 টাকা কম পেলাম যাওয়ার সময়। তো এইটা আমি বলতে চাইছিলাম যে লোকাল ট্যাক্সি অ্যাপ নিলে, লোকাল ট্যাক্সি অ্যাপ ডাউনলোড করে নিলে খুব সুবিধা হয়। সেক্ষেত্রে বাস, মেট্রো কোনখানে কোনটা যাবে না যাবে এই কনফিউশনটা থাকে না। তো সেই জন্য আমি লোকাল ট্যাক্সি অ্যাপটাই বেশি প্রেফার করি।